আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ট্র্যাকারটি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে সিনু ট্র্যাকার। এটা সিনোট্র্যাক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। তো এইটা আমরা আজকে আনবক্সিং করে দেখাবো। ট্র্যাকারটির মধ্যে কি পাচ্ছেন? একটা হচ্ছে টাইপ সি ইউএসবি কেবল, এবং প্রিভিয়াস যে মডেলটা ছিল ওটাতে টাইপ বি ছিল, বাট এটাতে টাইপ সিটাতে ডেভেলপ করছে। এরপরে এটাতে পাওয়া যাচ্ছে একটি যেটা গলায় হ্যাং করার জন্য একটা ফিতা। এরপরে পাওয়া যাচ্ছে এটা একটা ওয়াটারপ্রুফ ব্যাগ, যেটা ডিভাইসটাকে প্রোটেক্ট রাখে ডিভাইসের জন্য। এখানে যেটি পাওয়া যাচ্ছে এটাতে হচ্ছে একটা বোথ সাইড টেপ। এটার মাধ্যমে ডিভাইসটি কোথাও কোনো জায়গায় জাস্ট লাগায় রাখা যাবে। এটা গাড়িতে হোক বা বাইকে হোক বা যে কোনো জায়গায় এটাকে টেপের মাধ্যমে লাগাই দেওয়া যাবে। তো এটা হচ্ছে মেন ডিভাইস। তো এই ডিভাইসটিতে 1080 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা আছে। 1080 এমএইচ 1080 এমএইচের ব্যাটারি, এবং এটাতে ভয়েস কন্ট্রোল, আশেপাশের সাউন্ড এটাতে শোনা যাবে। তো মোবাইল নাম্বারে কল করলে এটার মধ্যে যে সিমটা আমরা দিব, এই সিমের নাম্বারে কল করলে আশেপাশের সিম এটাতে সিম কলটা রিসিভ হবে এবং আশেপাশের সাউন্ড শোনা যাবে। তো মূলত ডিভাইসের দুইটি নাম্বার থাকে, একটা হচ্ছে আইএমই নাম্বার, একটা আইডি নাম্বার। আমরা যখন সফটওয়্যারে ইনপুট দিব তখন এই আইডি নাম্বারটা দিয়ে আমরা সফটওয়্যারে ইনপুট দিব। ইউজার আইডি হচ্ছে এই আইডি নাম্বার, আর পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত, এটা ডিফল্ট পাসওয়ার্ড। তো এটা প্রথমত আমি দেখাবো যে এটার আপনার কিভাবে লাগায়। তো ডিভাইসটি হাতে পাওয়ার পরে 2 ঘন্টা চার্জ করবেন, এই যে কেবলের মাধ্যমে চার্জ করবেন। এটা পাওয়ার ব্যাংক অথবা ল্যাপটপ কম্পিউটার অথবা নর্মাল যে বাটন ফোনের চার্জারগুলো আছে, এই চার্জারগুলো দিয়ে এটাকে চার্জ করবেন। কখনোই অ্যান্ড্রয়েড ফোনে হাই পাওয়ার চার্জার দিয়ে চার্জ করবেন না, কারণ এখানে ব্যাটারি কিন্তু এটা 1080 এমএইচ। সো অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিগুলো 3000, 4000, 5000 এমএইচের হয় এবং চার্জার অনেক শক্তিশালী হয়। তো ওইগুলো এখানে চার্জ করলে ডিভাইসের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে। সো 2 ঘন্টা চার্জ করে নেবেন। চার্জ করে নেওয়ার পরে এটাতে যে সিমটা ব্যবহার করবেন, সবথেকে বেস্ট হয় জিপি সিম এবং রবি সিম। এই দুটাতে সবথেকে বেস্ট হয়। বাংলালিংক সিমও চলবে। তো যেখানে যেটা নেটওয়ার্ক বেশি ওটাতে, বা টেলিটকটা একটু ঝামেলা করে, টেলিটকটা না ইউজ করে ভালো। তো সিমে যদি এমবি থাকে তাহলে সবথেকে বেস্ট, এমবি ছাড়াও চলবে, বাট এমবি হইলে আরও মানে লোকেশন অ্যাকুরেসিটা ভালো হয়। তা আমি একটা রবি সিম নিয়েছি। সিমটা লাগানোর যে সিস্টেমটা আমরা একটু দেখাই দিব। এটা অনেকেই মিস্টেক করে। সব প্রপারলি হবে সিম যদি না লাগানো হয় তাহলে ডিভাইসটি অ্যাক্টিভেট হবে না। তো দেখেন ডিভাইসের 2টা প্রান্ত, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, সামনের পার্ট যেখানে ইউএসবি কেবল আছে, ইউএসবি পোর্টটা আছে, আর এটা হচ্ছে পেছনের পার্ট। তো আমি সিমটা নিয়েছি এইভাবে এইভাবে নিয়েছি। এই যে এখানে একটা দেখছেন যে এখানে একটা সিমের কাটা একটা সাইন দেওয়া আছে, হ্যাঁ, কাটা সাইন। তো আমি এই যে এই সিমের যে কাটা সাইন, এটা এভাবে নিয়েছি। নিয়ে সিমের যেই আছে আপনার সে তামার যে অংশটা আছে এটা এই পাশে দিচ্ছি, মানে ফ্রন্ট সাইডে দিচ্ছি, যে পাশে ইউএসবি পোর্ট আছে। এইভাবে, ঠিক এইভাবেই সিমটি লাগাইতে হবে, এবং এটা হচ্ছে লাগানোর পরে এভাবে লাগাই দিবেন। তো লাগানোর পরে ডিভাইসটি আমাদের অন হবে। দেখেন সিমটি লাগানোর পরেই আমরা এইভাবে আমরা লাগাই দিব। সিমটি লাগাই দিলে আমাদের ডিভাইসটি অন হবে আর কি, হ্যাঁ। অন হলে এরকম ব্লিঙ্ক আপ করবে। আচ্ছা, আমরা যদি এটা খুলে দিই, সিমটি খুললাম, এরপরে আমরা সিমটি আবার লাগাবো। লাগানোর পরে এভাবে আমাদের করবে। দেন এইখানে লাইটগুলো ব্লিঙ্ক আপ করবে, তার মানে হচ্ছে এই ডিভাইসটি আমাদের যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটটাকে সার্চ করতেছে। তো এখানে আমাদের রুমের মধ্যে স্যাটেলাইট পাচ্ছে না, যার কারণে এটা আউটডোরে যেতে হবে। তো আউটডোরে গেলে তখন এটা কাজ করবে। তো এই হচ্ছে বিষয়। সিমটি লাগানোর পরে এটা সুন্দরভাবে লাগাই দিবেন। এটা ওয়াটারপ্রুফ।
এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি একটু বলে রাখি, এই ডিভাইসটি সিনোট্র্যাক ব্র্যান্ডের। এটাতে ২ টা সার্ভার হয়। একটা হচ্ছে ফ্রি সার্ভার, আরেকটা হচ্ছে পেইড সার্ভার। তো আমরা আপনাদেরকে অফার করছি পেইড সার্ভারটা। তো পেইড সার্ভারে অনেকগুলো সুবিধা আছে। তার মধ্যে হচ্ছে পেইড সার্ভারে আপনি 24 আওয়ার সাপোর্ট পাবেন। পেইড সার্ভারে আপনার লোকেশনগুলো অনেক স্মুথ হবে এবং আপনি অনেকগুলো ফাংশন, অনেকগুলো ফ্যাসিলিটিস আপনি পাবেন এবং লোকেশন অ্যাকুরেসিটা ভালো পাবেন। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্রি সার্ভারগুলো বন্ধ হয়ে যায়, ফ্রি সার্ভারগুলো গভর্নমেন্ট বন্ধ করে দেয়। দেন লোকেশন অ্যাকুরেসি ভালো থাকে না, হ্যাং করে। হ্যাঁ, আপনার হচ্ছে ঠিকঠাক মতো লগইন হয় না, সার্ভার লোডিংয়ে প্রবলেম হয়। বাট পেইড সার্ভারে এই ধরনের কোনো প্রবলেম নাই। পেইড সার্ভারে সব কিছু অ্যাকুরেসি পাবেন এবং মেইনটেনেন্সটা ভালো পাবেন। একটা ডিভাইস আপনি এত টাকা দিয়ে কিনছেন, এটা যদি আপনি ২, ৪, ৫ বছর ইউজ না করতে পারেন, সো তাহলে আসলে টাকাটা বৃথা যাবে। সো আমরা এই জন্য পেইড সার্ভারটাকে সাপোর্ট করি। পেইড সার্ভার অলওয়েজ আপনি গুড সার্ভিসটা পাবেন, অলওয়েজ আপনি হ্যাপি থাকবেন। সো আমাদের ফ্রি সার্ভার এবং পেইড সার্ভারে কী কী ফ্যাসিলিটিস আছে এটা আমরা আমাদের বিজ্ঞাপনে আমরা দেখাই দিব। তো এই হচ্ছে বিষয়। এবং এইটাতে আপনার সিমে কোনো এমবি লাগে না। সিমে নর্মালি কোনো এমবি লাগে না, সুতরাং এমবিতে কোনো খরচ নেই। তবে পেইড সার্ভারের জন্য প্রতি মাসে আপনাকে ১০০ টাকা করে সার্ভার বিল দিতে হবে। প্রতি মাসে সার্ভার বিল ১০০ টাকা, এটা পেইড সার্ভারের জন্য। সো এই হচ্ছে বিষয়। সো যেহেতু আপনার যেগুলো ফ্রি সার্ভার আছে ওইগুলোতে আবার এমবি খরচ হয়, মোবাইল ডাটা প্রয়োজন হয়। বাট সেখানে আপনার ৩০০-৪০০ টাকা মানে মান্থলি প্যাকেজ আপনাকে কিনতে হয়। সো এটাতে বড় একটা ইনভেস্ট চলে যায়। বাট এইটাতে আপনার সুবিধা হচ্ছে যে আপনার এমবি লাগছে না, বাট অনলি সেখানে মাসে ১০০ টাকা দিয়ে আপনি ইউজ করতে পারছেন। একটা প্রিমিয়াম একটা সার্ভার ইউজ করতে পারছেন। তো এইটা আপনি কিভাবে লগ ইন করবেন আমি ডিটেলসগুলো আপনাকে মোবাইল স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে কেমন দেখায় সব কিছু আমরা দেখা দিচ্ছি। আরেকটা বিষয় বলে রাখি, এই ডিভাইসটি চার্জ ব্যাকআপ যাবে 48 আওয়ার্স। 40 আওয়ার্স এটা ব্যাকআপ দিবে এবং এটাতে অরিজিনাল জিপিএস-এর চিপ ব্যবহার করা আছে, যেটা আপনার লোকেশন অ্যাকুরেসি দেখায়। বাট অন্যান্য বাজারে অনেক ডিভাইস আছে যেগুলো ৫০০, ৭০০, ১০০০, ১২০০ টাকা, এগুলোর মধ্যে জিপিএস-এর যে অরিজিনাল চিপ, এই চিপটা থাকে না। সো এই কারণে লোকেশনটা অ্যাকুরেসিটা পাওয়া যায় না, লোকেশনই পাওয়া যায় না ঠিকঠাক মতো। সো অরিজিনাল চিপ এবং এটা ভয়েস রেকর্ডিং এবং এটা একটা ব্র্যান্ডের জিনিস এবং এটা সহজে নষ্ট হয় না, এটা ২, ৪, ৫ বছর ইউজ করা যায়। আসসালামু আলাইকুম। আমরা অ্যাপস থেকে কিভাবে আপনাদের ডিভাইসগুলো কিভাবে অ্যাপসে লগ ইন করবেন সেটা আমরা দেখাবো। অ্যাপসের নাম হচ্ছে ট্র্যাক কেয়ার। এটি হচ্ছে অ্যাপস ট্র্যাক কেয়ার। এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ট্র্যাক কেয়ার এটা লিখে সার্চ করলে এরকম আসবে ট্র্যাক কেয়ার। হ্যাঁ, এটাতে ক্লিক করলে আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তো যার কারণে আমাদের জাস্ট এটা ওপেন করতে হবে। তো আমরা এটাকে লগ আউট করে নেই। ধরুন আপনারা একটা ডিভাইস কিনেছেন, তাহলে ওইটা কিভাবে অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার জন্য এখানে ডিভাইসে গায়ে আইডি নাম্বার আছে, আইডি নাম্বারটা দিতে হবে। যেমন একটি আইডি নাম্বার আমি দিচ্ছি 702627026270 198। এটা একটা আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। প্রত্যেকটা ডিভাইসের ডিফল্ট পাসওয়ার্ড থাকে, পরবর্তীতে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট পাসওয়ার্ডটা হচ্ছে 23456 এবং এখানে এই সার্ভারে এখানে অবশ্যই BG1 লেখা থাকতে হবে। এখানে অবশ্যই BG1 লিখে রাখতে হবে। যদি আপনি এটা না লিখেন তাহলে এটা কিন্তু লগ ইন হবে না। এবং এখানে টিকমার্ক দিয়ে দিবেন, দেওয়ার পর এটা লগ ইন করবেন। ডিভাইসটি আমাদের লগ ইন হয়ে গেছে, তবে এখানে আমাদের কোনো লোকেশন শো করছে না, কারণটা হচ্ছে ডিভাইসটি আমাদের অ্যাক্টিভেট নাই। সো আমরা ডিভাইসটি যখন আপনি হাতে পাবেন তখন আমাদেরকে কল করলে আমরা অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলে তখন আপনি এখানে লোকেশনটা দেখতে পারবেন। তো আমরা আমাদের কোম্পানি অ্যাকাউন্ট থেকে আপনাদের কিভাবে লোকেশনটা শো করে মোবাইলে সেটি আমরা দেখাবো। এরপর আমরা কম্পিউটারে কিভাবে লোকেশন শো করে সেটি আমরা দেখাবো। যে এখানে আমরা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে লগ ইন করেছি, যেখানে সারা বাংলাদেশে আমাদের কতগুলো ডিভাইস চলছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন।
যে ঢাকা শহরে আমাদের কতগুলো চলছে, ঢাকার বাইরে কতগুলো চলছে, এখানে এখানে কতগুলো চলছে ডিভাইস, হ্যাঁ সব দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যদি যাই লিস্টে দেখবেন যে এখানে আমাদের অনেকগুলো ডিভাইস চলতেছে, হ্যাঁ অনেকগুলো ডিভাইস আমাদের এটা রানিং আছে। এগুলো প্রত্যেকটাতে এখানে যদি লাইভ ম্যাপে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ডিভাইসের কে কোন লোকেশনে আছে লোকেশনগুলো আমরা দেখতে পারবো আর কি। ঠিক এভাবে, এবং এখানে প্লেব্যাক অপশন আছে। প্লেব্যাক অপশনের মাধ্যমে এখানে সারাদিন ডিভাইসটি কোথায় কোথায় মুভ করছে এটা আমরা দেখতে পারবো। যেমন আজকে ডিভাইসটা কোথায় কোথায় মুভ করছে এটা আমরা প্লেব্যাকের মাধ্যমে দেখতে পারবো। এটা তো আমরা যদি এটা হিউম্যান, এখানে অনেকগুলো রিপোর্ট আছে, অ্যালার্ট রিপোর্ট, দেন হচ্ছে এখানে রিপোর্টে গিয়ে আপনি ডেইলি ট্রাভেল কতগুলো করেছেন, ডেইলি কত ডিস্টেন্সে গিয়েছেন, স্টপ সামারি কতবার আপনি থেমেছেন, ফুয়েল সামারি, অ্যালার্ট, ট্রিপ সামারি, স্পিড কত স্পিডে গিয়েছেন, অনেকগুলো রিপোর্ট এখানে দেখতে পারবেন। পাশাপাশি এখানে আমাদের ডিটেলসে সব কিছু দেওয়া আছে এবং আরও অনেক ডিটেলস আপনি কম্পিউটার থেকে আপনারা করতে পারবেন। তো আমি যদি একটা গাড়ি দেখাই, এখানে মানুষের হিউম্যান মানে মানুষ এটাকে ডিফেন্স এটাকে ইউজ করছে এবং তাদের বডিতে এটা আছে। তো আমি যদি একটা গাড়ি দেখাই, সো এই গাড়িটা এটা আমি যদি এটাকে প্লেব্যাক করি, টুডে, yesterday, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ডিভাইসগুলো লগ ইন করবেন এবং ট্র্যাক করবেন। তো এখানে trackcare.trackcare.com সার্চ করতে হবে। এরপরে আমাদের প্রিমিয়াম সার্ভারটা চলে আসবে। তো এখানে আমি আমাদের কোম্পানির অ্যাকাউন্টটা লগ আউট করে ফেলি। দেখেন এখানে যে কোনো ডিভাইসের আপনি যখন লগ ইন করবেন তখন এখানে আইডি নাম্বারটা দিবেন, যেমন 7026270198 একটা আইডি নাম্বার, এবং পাসওয়ার্ডটা ডিফল্ট পাসওয়ার্ড 123456 ডিফল্ট পাসওয়ার্ড। এখানে অবশ্যই BG1 দিবেন এবং ইংলিশ থাকবে, লগ ইন করবেন। লগ ইন হওয়ার পরে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে যে এখানে কোনো অবজেক্ট নেই, দ্যাট মিনস ডিভাইসটি এখনো অ্যাক্টিভেট না। সো আপনি লগ ইন করার পর এরকম আসবে, তখন আমাদেরকে আমাদের ডিভাইসের ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন, আমরা ডিভাইসটি অ্যাক্টিভেট করে দিব আর কি। সো এখানে আপনারা অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পারবেন, যেমন হোম থেকে এখানে অনেকগুলো অপশন আছে, মুভিং, ডিভাইসটি মুভ করছে কিনা, ডিভাইসটি কোথাও দাঁড়িয়ে আছে কিনা, কতবার দাঁড়িয়েছে, অফলাইনে আছে কিনা, এক্সপায়ার হয়েছে কিনা, সব কিছু এখানে শো করবে। এখানে ম্যাপ শো করবে, এখানে ডিভাইসের তথ্য শো করবে। তো এইখানে জিওফেন্স ড্যাশবোর্ডে গিয়ে আপনার ডিভাইসটি একটা নির্দিষ্ট এরিয়া আপনি সিলেক্ট করতে পারবেন। যে এরিয়াটা সিলেক্ট করলে আপনার গাড়িটি যদি এই এরিয়ার বাইরে চলে যায় তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে। এরপর লিস্ট ভিউ, মানে আপনার কতগুলো ডিভাইস চলছে সেটি আপনি লিস্ট করতে পারবেন। ম্যাপ ভিউ, এখানে আপনার ডিভাইসটি চলে আসবে এবং ম্যাপ আপনি দেখতে পারবেন।
এখানে জিওফেন্স, পিওআই, রুট, ট্রিপ অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশন থেকে আলাদা আলাদাভাবে আপনি জিনিসগুলো দেখতে পারবেন। তা আমি আমাদের কোম্পানি অ্যাকাউন্টটি লগ ইন করে ডিটেলসটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন ডিভাইসগুলো কিভাবে কাজ করে। যেমন ধরুন এখানে আমাদের ডিভাইসের লিস্ট, হ্যাঁ, এই জায়গায় সবগুলো ডিভাইস আমাদের আছে। এরপর আমাদের 6টি ডিভাইস মুভ করছে, স্টপেজ আছে, এতগুলো অফলাইনে আছে, এক্সপায়ার হয়ে গেছে। এবং আমাদের এখানে লিস্ট ভিউ ক্লিক করলে আমাদের এই ডিভাইসগুলো শো করছে, এবং ম্যাপ ভিউয়ে ক্লিক করলে দেখুন আমাদের ডিভাইসগুলো এভাবে শো করছে আর কি। যদি আমরা আমাদের কোথায় কতগুলো ডিভাইস চলছে তার একটা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ঢাকাতে আমাদের 17টা ডিভাইস চলছে। আমাদের সীমান্তে চলছে আমাদের প্রায় 74টা ডিভাইস। হ্যাঁ, এখানে আমাদের 3টা ডিভাইস চলছে। তো বেশ কিছু ডিভাইস চট্টগ্রামের দিকে চলছে। তা আমরা যদি ঢাকাতে ডিভাইসগুলো ট্র্যাক করি, আমাদের ঢাকাতে কোথায় কোথায় চলছে এই ডিভাইসগুলো আমরা যদি করি, দেখেন আমাদের ডিভাইসগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এইটাতে ক্লিক করি, তো এই ডিভাইসটা সম্ভবত রানিং আছে। এটাতে যদি আমরা ক্লিক করি, তো এটার ডিটেলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ডিভাইসের ডিটেলসটা আমরা ইন্ডিভিজুয়ালি এখানে আমরা দেখতে পারবো। স্ট্যাটিস্টিক এখানে চাইলে আপনি স্ট্রিট ভিউ দেখতে পারবেন। হ্যাঁ, ডিভাইসটি কোন রাস্তায় আছে সে আপনার স্ট্রিট ভিউটা দেখতে পারবেন। সো এইভাবে প্রত্যেকটা তথ্য দেখা যায়। এবং এখানে প্লেব্যাক, এখানে অনেকগুলো অপশন আছে। প্লেব্যাকে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে ডিভাইসটি সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কোথায় কোথায় মুভ করছে, সব কিছুর একটা মানে পরিসংখ্যান এখানে শো করবে আর কি। হ্যাঁ, প্লেব্যাকে আমাদের এটা দেখছি ডিভাইসটি আজকে কোথাও মুভ করে নাই, যার কারণে এটা শো করছে না। তো এইগুলো অপশন প্রত্যেকটা কাজ আপনারা এগুলো রিসার্চ করবেন, দেখতে পারবেন। সো এখানে অনেকগুলো অপশন। জিও ফেন্সটা দেখায়, জিও ফেন্সটা কিভাবে কাজ করে। যেমন এখানে কয়েকগুলো জিও ফেন্স সেট করা আছে। আমি একটা নতুন করে জিও ফেন্স নিতে যাচ্ছি। তো একটা জিও ফেন্সের এখানে আমাদের নাম দিতে হবে এবং লোকেশন সেট করতে হবে, এবং এখানে আমাদের সিস্টেমগুলো ইনপুট দিলে জিও ফেন্সটা কাজ করবে। সো এখানে অনেকগুলো অপশন ডিভাইসটাতে পাবেন আপনারা এই সার্ভারটাতে, এবং এটা ফুললি পেইড সার্ভার, এবং খুব ভালো এটা লোকেশন শো করে, এবং স্মুথনেস খুবই ভালো স্মুথনেস। দেখেন আমাদের সীমান্তে জিপিএসগুলো চলতেছে, এটা কে কোথায় কোন পজিশনে আছে সবকিছু আমাদের এখানে শো করছে আর কি। তো এই হচ্ছে বিষয়। এবং এই ডিভাইসে আপনারা পাবেন 24 আওয়ার সাপোর্ট পাবেন। যে কোনো লোকেশন কোনো ইস্যু হলে সেই লোকেশনগুলো এখানে আমরা সাপোর্ট দিব আর কি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।